আমার নাতনি জুটি চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অন্য ধরনের গল্প। আশা করি তোমাদের ভালোই লাগবে। জমিদার শশধরবাবু, তার সম্পত্তি ধনসম্পত্তি প্রচুর, কিন্তু তার বাড়ির লোক সংখ্যা কম। তার কেউ নেই পরিবারে। তার স্ত্রী আর তিনি দুজনেই থাকেন। একটি মাত্র কন্যা, তার বিয়ে হয়ে গেছে এবং কন্যার দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তারা তো থাকে তাদের বাড়ি, কিন্তু জমিদার আর জমিদার গিন্নি দুজনে এই বাড়িতেই থাকে। জমিদারের প্রচুর ধনসম্পত্তি। তারপরে যখন আস্তে আস্তে বয়স হচ্ছে, জমিদার তখন ভাবছে, বলছে যে নিজেই ভাবে যে এত বড় জমিদারি কে দেখাশোনা করবে? আমার তো কেউ নেই। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের একটা ছেলে, সেই ছেলেকে যে আমি নিয়ে আসবো, নাতিকে যে আমি আমার জমিদারি তার হাতে তুলে দেবো, সেটাও হবে না। সে তার বাবার জমিদারি দেখবে, জমিদারি দেখাশোনা করবে বাবার অবর্তমানে, কিন্তু আমার এই জমিদারি কে দেখবে? কার হাতে আমি তুলে দেবো? এরকম সবসময় ভাবে দুজনে। তারপরে তিনি মনে মনে ভাবেন যে কী করা যায়। তাঁর একটা নাতনি ছিল, ওই মেয়ের একটা ছেলে একটা মেয়ে। সেই যে নাতনি, নাতনি খুব কালো, এতই কালো যে বলার মতো নয়। সবাই তখন বলতো যে নাতনিকে, এত কালো কী করে হলো? বাবা মা তো ওরকম কালো না। এই মেয়ে কী হবে? কীভাবে বিয়ে দেবো? কী হবে? কে লোকে কি কেউ বিয়ে করবে কোনো দিনও? এইভাবে সবাই বলতো। বাবা মার মনে কিন্তু খুব কষ্ট হতো। দাদু কিন্তু নাতনিকে খুব ভালোবাসত। দাদু নাতনিকে সুন্দরী বলে ডাকতো। যেহেতু সবাই কুৎসিত খারাপ বলতো, দাদু কিন্তু সেটা মেনে নিতে পারতো না। দাদু তার নাম সুন্দরী বলে ডাকতো। আর তার মুখ ছিল দেবীর প্রতিমার মতো। গায়ের রঙটা তার কালো, কিন্তু মুখশ্রী ছিল তার দেবীর প্রতিমার মতো। আর তাই তার নামও দিয়েছিলেন প্রতিমা। সবই দাদু। দাদু নাতনিকে খুব ভালোবাসতো। দাদু নিয়ে আসতো, মাঝে মাঝে থাকতো, আবার বাবার কাছে থাকতো। বাইরে বেরোতো না, বাড়িতেই সবসময়, রাজবাড়ির ভেতরেই সে থাকতো। কেন? তাকে দেখলেই লোকে অনেক রকম কথা বলতো কালো বলে। তাই দাদু ঠিক করলো যে এমন একটা ছেলে দেখবো, সব সৎ ছেলে, তার মধ্যে কোনো খারাপ গুণ থাকবে না, একেবারেই সৎ, গরিবের একটা ছেলে দেখে আমি আমার নাতনির সঙ্গে বিয়ে দিয়ে দেবো। দিয়ে সেই নাত জামাই যে হবে, যে বর, সেই নাতনির যে বর হবে, তাকে আমি আমার জমিদারি তুলে দেবো, তাকে আমার পরবর্তী জমিদার করব। তাই তিনি তখন চারিদিকে লোককে বলে দিল যে একটা এইরকম ছেলে দেখো, গরিব, যার কিচ্ছু নেই। তখন খুঁজতে খুঁজতে জমিদারের যারা সব ছিলেন, জমিদারের জমিদারিতে যে সমস্ত লোকজন ছিল, তারা সব একটা ছেলের সন্ধান দেয়। সেই ছেলে ছিল একদম গরিবের ছেলে, বাবা দিনমজুর। এইভাবে তাদের কোনো রকমে, তারাও ওরকম মজুরের কাজ করে, এইভাবেই চলে তাদের কোনো রকমে। অনেকগুলো ভাই বোন সেই ছেলেকে খোঁজ দেয়। সে দাদু সেই ছেলের বাড়ি যায়, গিয়ে তার ছেলের বাবার সঙ্গে সমস্ত কথা বলে। যেহেতু তারা খুবই গরিব, কোনো রকমে তাদের জোটে, চলে কোনো রকমে, দুমুঠো এক মুঠো অন্ন কোনো রকমে জোটে, যার জন্যে তারা, তার বাবা মা দুজনেই রাজি হয়ে যায়। যাক, ছেলে তো আমার ভালো থাকবে, সেই জন্য তখন রাজি হয়ে যায়, ছেলেও রাজি হয়ে যায়। তারপরে এক সময় ছেলেকে বাড়িতে তুলে নিয়ে আসে, নিয়ে এসে ছেলে পক্ষ ছেলের পক্ষ হয়ে দাদু নাতনির বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে গেল, নাতনি চলে এলো এই বাড়িতে, দাদুর বাড়িতে, দাদুর বাড়িতেই থাকে, খুব ভালো চলে। সে নাতনি তো ছোটোর থেকেই সবার মুখে ওরকম শুনতো কালো কালো, তাই সে তো কোথাও বেরোতো না। এখানেও তো সবসময় ওপরে থাকতো, মাঝে মাঝে ছাদে যেত, মাঝে মাঝে ওপরে একটা হাওয়াখানা ছিল, সেই হাওয়াখানার বারান্দায় বসে থাকতো। আর সেই তার স্বামী বেশ ভালোই কাটছিল। স্বামী কালো হোক, কিন্তু স্বামী কিন্তু খুব ভালোবাসতো। সে ভেবেছিল যে আমার এত বড় আমি সম্পত্তির
মালিক হয়ে গেলাম, আমি জমিদার হয়ে মালিক হয়ে যাব, জমিদার হয়ে যাব। তো খুবই মনে আনন্দ, ভালোই থাকে, বেশ চলছে। কিন্তু অন্যান্য লোক সবাই বলে, কী বিয়ে করলি, তোর এত লোভ? তার যখন দেশে যায়, তার গ্রামে যখন যায়, অন্য পরের গ্রামে তার বাড়ি, গ্রামে যখন যায় সবাই তখন বলে, কী দেখে তুই বিয়ে করলি, তোর এত লোভ? এইভাবে নানাজনে নানা কথা বলে। তারপরে যেখানে থাকে এই দাদুর দেশে, সেই দাদুর দেশের লোকেও নানাজনে নানা কথা বলে। এগুলো শুনতে শুনতে তার আর ভালো লাগে না। এবার সে বাইরে বেশি থাকে, তারপরে সে অসৎ লোকের পাল্লায় পড়ে। সে তখন নেশা করতে শুরু করে, আর আস্তে আস্তে সে মানে যেটা বাইজি বলে, নর্তকী, সে তাদের বাড়িয়ে যেতে শুরু করে। তারপরে সে একটা বাগান বাড়ি তৈরি করে। তখন সে বড়সড় জমিদার, জমিদারি হাতে পেয়ে গেছে। তখন তার দায়িত্বে সব কিছু, তারই হাতে প্রচুর পয়সা, এবং সে তখন একটা বাগান বাড়ি তৈরি করে। সেই বাগান বাড়িতে নর্তকীদের এনে রেখে দিত। আর সারাদিন এরকম জমিদারি কাজকর্ম করতো, আর রাত্রিরে চলে যেত, সন্ধ্যের পর চলে যেত, সেই ভোরের বেলা আসতো। দাদু দিদা সকলেই জানতো, কিছুই প্রথম প্রথম জানতে পারতো না। নাতনি কিন্তু কিছুই বলেনি, যার নাম প্রতিমা। নাতনি প্রতিমা কিন্তু কিছুই বলতো না। প্রতিমা কিন্তু খুব স্বামীকে ভালোবাসতো। ওই মদ্যপ অবস্থা নেশা করে যখন বাড়ি ফিরত, তাকে সেবা যত্ন করতো, সেবা শুশ্রূষা করে তাকে আবার ঘুম পাড়িয়ে দিত। তারপরে আবার সে সকাল হলে আবার সে সব কিছু ভুলে যেত, আবার চলে যেত। এইরকমই দিনের পর দিন কাটতে থাকে। তারপরে একদিন দাদু দিদা পরে সব জানতে পারে। জানতে পারার পর অনেক বলেছে, কিন্তু কেউ এই ছেলে এনেছে সুদামা। সুদামায় কিছুই দাদু দিদার কথা শুনতে চায় না। কিন্তু তার স্ত্রী প্রতিমা কোনোদিন প্রতিবাদ করেনি। সে কিন্তু স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করতো, ভালোবাসত। এটা মাঝে মাঝে সুধাময়, জমিদার সুধাময় বাবুর খুব মনে হতো যে সত্যি কালো হোক কিন্তু মন ভালো হোক, কিন্তু সত্যিই আমাকে খুব ভালোবাসে। তাই সে যা হোক, মাঝরাত্রি হোক, ভোর রাত্রি হোক, বাড়ি ফিরে আসে। একদিন জমিদার বাড়িতে দুর্গা পুজো হয়। দুর্গা পুজোর যে পটো, যে মৃৎশিল্পী, সে প্রতিমা বাড়িতেই তৈরি করে। প্রতিমা তৈরি করে, আর নানান জনের সঙ্গে, জমিদারের বাড়িতে আরও অনেকজন আছে, তাদের সঙ্গে গল্প করে। গল্প করতে করতে তখন সমস্ত কিছু জানতে পারে প্রতিমার কথা, যে প্রতিমা বেরোয় না, এরকম কালো, এরকম করে মনে মনে ভাবে যে একবার যদি দেখতাম, একবার যদি দেখতে পেতাম, এরকম মনে করতো সেই পটো। তারপরে একদিন পটো দেখলো যে উপরে ছাদে একজন খুব কালো, একজন কুৎসিত একজন ঘোরাঘুরি করছে, কিন্তু তার মুখশ্রী এত সুন্দর যেন প্রতিমার মতো। তখন তিনি একদিন দেখলেন, আবার একদিন দেখলেন যে হাওয়াখানার বারান্দায় ঘোরাঘুরি করছে। তখন তিনি কী করলেন, আর মুখটা তিনি মনে 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 তিনি এঁকে নিলেন। তারপরে ঠাকুরের যে মূর্তি তৈরি করলেন, সেই মূর্তির মুখটা তৈরি করলো একদম ওই প্রতিমার মতো। প্রতিমার মুখশ্রী পুরো বসিয়ে দিল। আর এবার সেই পটোর মনে একটা কষ্ট হলো শুনে, তখন তিনি সেই রকম করলো। করার পর যখন ঠাকুর তৈরি হয়ে গেল, পুজোর দিন এসে গেল। পুজোর দিন যখন ঠাকুরের মুখের ঢাকা খুলে দিল, তখন তো দাদু দেখেই অবাক। দাদু দেখে বলে, "হ্যাঁ, আমার প্রতিমা, আমার প্রতিমা, আমার সুন্দরী", এই কথা বলে, "মা তুমি দেখা দিয়েছো, মা আমার প্রতিমা"। তখন দেখছে তার নাতনির মূর্তি, পুরো তার নাতনির মূর্তি দেখতে পাচ্ছে। তখন জমিদার বলছে, খুব হচ্ছে, আমার এই কার মুখ দেখবি, কার মুখ দিচ্ছে, তো আমার সুন্দরী, সুন্দরী। কিন্তু জমিদার এই দেখেই চটে, এমন চটে গেলেন যে ফটোকে ডেকে বললেন, তুমি কার মুখ তৈরি করেছো, এই ঠাকুরের মুখে কার মুখ তুমি বসিয়েছো? তখন সে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপরে বারবার তাকে নানান রকম অপমানিত করছে, নানান ভাষায় বলছে, তার নামে বদনাম দিচ্ছে। তখন সে বলল, আমি রানীমার নামে, রানীমার মতো আমি মুখশ্রী তৈরি করেছি।
কেন তুমি করেছো? তুমি কতবার ওর কাছে যাও? সারাদিনই বলছে, না জমিদারবাবু আমি যাই না। আমি শুনেছি রানীমায়ের সমস্ত কাহিনী। আমার মনে খুব কষ্ট হয়েছে। তাই আমি ভাবলাম যে উনি বাইরে বেরোন না, ওনার মুখে আমি আমার এই দুর্গা মায়ের ওপর দেবো। তাহলে সবাই তাকে এই দুর্গা মাকে দেখবে, দেখলেই রানীমাকেও দেখা হয়ে যাবে। তখন সমস্ত লোক লস্করকে দিয়ে জমিদার সুধাময় বাবু বললেন, একে এক্ষুনি গ্রাম ছাড়া করো। যে নানা রকমভাবে তিরস্কার করতে লাগলেন, বদনাম দিতে লাগলেন যে তুমি নোংরা, এবং প্রতিমাকে গিয়ে সেই মুহূর্তে প্রতিমাকে গিয়ে নানা রকম বদনাম দিলেন যে তুমি চরিত্রহীন, তুমি নোংরা, তুমি ওই পটো তোমার কাছে আসে, পটো নালে এত ভালো করে তোমার পুরো মুখ কী করে বসালো, এই রকমভাবে নানা রকম লাঞ্ছনা করতে লাগলো। নানা রকম লাঞ্ছনা করে তাকে বললো যে আমি আজ থেকে বাইরে চলে গেলাম, এটা তো তোমার দাদুর বাড়ি, এখানে আমি আর আসবো না। এই বলে জমিদার সুদামায় বেরিয়ে চলে যায়। গিয়ে একটা সোনার বালা নিয়ে সেই এক নর্তকীর কাছে, যেখানে এক নর্তকী রেখে দিয়েছিল, সেই নর্তকীকে গিয়ে সেই বালাটা দেয় এবং মদ্যপ অবস্থায়। নর্তকী তখন বলে, কী ব্যাপার, তুমি এই রকম সময় এই অবস্থায় তুমি নেশা করে কেন এসেছো? তখন সব কিছু বলে এবং দুটো বালা এনে বলে, এই বালা দুটো তুমি আজকে নাও দেখি তোমার হাত। তখন বলল, না এ বালা আমি নেব না, তুমি এখনই বাড়ি ফিরে যাও। তুমি বাড়ি ফিরে গিয়ে তুমি তোমার তোমার স্ত্রীকে এই বালা দেবে। সে আমারই মতো মেয়ে, আমার হয়তো এটা পেশা, আমি এখানে এই সমস্ত কাজ করি। আজ তুমি তাকে এইভাবে অপমান করেছো কেন? সে তোমার স্ত্রী, তোমাকে তো কোনোদিন অপমান করেনি, তুমি কী রকম তার সঙ্গে ব্যবহার করো? তুমি এখনই ফিরে যাও এবং এই বালাজোড়া তাকিয়ে দেবে। এইভাবে জমিদারকে বোঝালো এবং বলল যে আজও পর্যন্ত তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। তখন তিনি তখনকার দিনে গরুর গাড়ি করে যাতায়াত করতেন, গরুর গাড়ি করে তিনি, তার মনের মধ্যে তখন একটা কষ্ট হলো, সত্যিই তো আমার সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি। তিনি তখন গরুর গাড়ি করে বাড়ির দিকে ফিরছে। এদিকে প্রতিমা ওই রকম স্বামী অপমান করলো, নানান রকম বদনাম দেওয়ার পর প্রতিমা কী করলো, মাঝরাত্রে বাড়ি থেকে বেরিয়ে একটি পুকুরে গিয়ে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে তো তিনি মারা গেলেন। তারপরে ভোর রাত্রিরে যখন যাচ্ছে, জমিদার বাড়ি ফিরছে তাড়াতাড়ি করে, তখন দেখছে একটা জায়গায় অনেক লোকজন জমে আছে। কী হয়েছে, কী হয়েছে? গ্রামের জমিদার, দেখতেই তো হবে কিছু কী অঘটন ঘটেছে না কিছু ঘটনা ঘটছে। তখন সেইখানে গিয়ে বলছে, কী হয়েছে? তখন দেখছে একদল জেলে মাছ ধরতে এসে সেই জাল থেকে জাল দিয়ে প্রতিমাকে তুলেছে, মৃত প্রতিমাকে শুইয়ে রেখেছে। তখন জমিদারবাবু দেখেই তো প্রতিমাকে চিনতে পেরেছে, দেখেই প্রতিমার ওপর ঝাঁপিয়ে পড়ে তখন বলতে শুরু করলো, আমি এসেছি তোমার কাছে, আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে ভুল করেছি। তখন এই কথা বলে কাঁদতে কাঁদতে সেই বালা জোড়াটা প্রতিমার হাতে পরিয়ে দেয় এবং প্রতিমার সৎ কাজ করে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গল্পটা? সবসময় রামায়ণ মহাভারত ঠাকুরের গল্প বলি, এরকম মাঝে মাঝে সামাজিক গল্প তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা কিন্তু শুনবে, একটা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই দেবে, আমার ভালো লাগবে।